মানুষের গুনাহের কামাই। আরো শুনেন কোরআনের আয়াত, আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ বলে বান্দা তোমাদের পাপের কারণে, নাফরমানির কারণে বড় আযাব, জাহান্নামের আযাব, সেইটা দেওয়ার আগে অবশ্যই আমি তোমাদেরকে ছোট আযাব দুনিয়ার মধ্যে ভোগ করাবো। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আজকে যেই যুবক সারাক্ষণ উলঙ্গ ছবি দেখো, নারীর পিছনে পড়ে আছো, নারীর ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, হারাম প্রেম, অবৈধ সম্পর্ক, যদি বিবাহিত জীবনে তোমার স্ত্রী অসৎ হয়, দুশ্চরিত্র হয়, চরিত্রহীন হয়, তো তুমি বুঝবা আযাব কারে কর দোস্ত। তখন টের পাইবা পৃথিবীতে কয় দিনে সপ্তাহ যায়। অন্ত মানুষের বেডি চাও রং লাগে, যখন তোমার বেডি অসৎ হইব, তোমার বেডি দুশ্চরিত্র হবে, তোমার বেডি আবার হাজার বেড়ার লগে কথা বলবে, তখন বুঝবা দুনিয়া কারে কর। হ্যাঁ, অসংখ্য যুবক যারা আমার সাথে কথা বলে তাদের মূল সমস্যা এটাই বলে, 3 বছর প্রেম করছিলাম, 5 বছর প্রেম করছিলাম, 2 বছর প্রেম করছিলাম, এরপরে বিয়ে করেছি হুজুর, এখন 6 মাস, 8 মাস, 12 মাস না যাইতেই সংসারটা জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী, আগুনের কুণ্ডলী। প্রিয় ভাই, অভিজ্ঞতা থেকেই আমি শুনছি, আমি বলছি, অতএব আমরা গুনাহ ছাড়তে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। বাবাদেরকে বলি, আপনারা আপনাদের সন্তানকে গড়া, এটা আপনারা মনে রাখতে হবে আপনাদের জিন্দেগি। আমি যেই আয়াতগুলো পড়ছি, এবার আয়াতগুলোর তর্জমা শুনেন, তাহলে বুঝবেন যে আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি। আমাদের পিতা, আমাদের বাবা, আমাদের মহান পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখাইয়া গেছেন নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে এবং নিজের ব্যাপারে আল্লাহর কাছে কি চাইতে হয়, কি করতে হয়। এইটাই আমি পড়ছি কোরআনুল কারীমের 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা। সূরাটার নাম সূরা ইব্রাহিম। এই সূরার 27, 28, 37, 37, 38, 39, 40, 41, কয়টা হলো আয়াত? 5টা। এই 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 5টা আয়াত মূলত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে। আগে কি বলছে এখানে, এটা বলার আগে ছোট্ট আগে একটু কথা বলে নি, তাহলে বুঝবেন ভালো। ও চাচা, আপনি মাতাল গিয়ে কি চা? জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু মানুষ রাস্তায় ডিস্টার্ব করবো, হই হুল্লোড় করবো, হাঙ্গামা, সবাই এক লগে ভালো হয়ে গেলে এরপরে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবো কি? কথা বুঝেন? কিছু অপদার্থ থাকবেই, আরো বললেও কিছু আকামলা থাকবে। এই লইয়াই চলতে, এই লইয়াই চলতে। জি চলেন, তো বলতেছিলাম, মনোযোগ দেন, আমি কিন্তু বারবার ঘড়ি দেখে হিসাব করে শেষ করে দেবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। তো বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মনোনীত, পছন্দনীয় একজন বান্দা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট্টবেলায় জন্মের সময় থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত বারবার আল্লাহ তাআলা উনাকে পরীক্ষা করছেন, এবং সব পরীক্ষায় উনি গোল্ডেন এ প্লাস পাইছেন, এবং আল্লাহ তাআলা উনাকে মর্যাদাবানও করেছেন অনেক। সুবহানাল্লাহ। ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বন্ধু ইব্রাহিমকে অনেকগুলো কথা বলে বারবার পরীক্ষা করেছি। যতবার পরীক্ষা করেছি প্রত্যেকবারই ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, সফলতার সাথে, কৃতিত্বের সাথে পাশ করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে একটা বিশেষ পরীক্ষা করছিলেন। সেই পরীক্ষাটা হলো, উনি 80 বছর বা 84 বছর একটানা আল্লাহর কাছে আবেদন করার পর, কান্নাকাটি করার পর, 80 বছরের পরে 84 বছর বা 80 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে একটা ছেলে সন্তান দান করছিলেন। সেই ছেলেটার নাম হলো ইসমাঈল। কি নাম? আর স্ত্রীর নাম হলো হাজেরা। তো এই হাজেরা এবং তার ছেলে ইসমাঈল, এই দুইজন, তো ছেলেটাকে দান করছেন বৃদ্ধকালে আল্লাহ তাআলা ওনাকে। এরপরে অবশ্য আর কিছুদিন পর ওনার আরেক স্ত্রী সারা, ওনার গর্ভে আরেকজন ছেলে হয়েছিল, তার নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম।
উনি ইসমাইলের ছোট, ওনার সৎ ভাই। তো আমাদের আলোচনা হলো ইসমাইলকে নিয়ে। তো ইসমাইল এবং হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং ছেলে। ইসমাইল আলাইহিস সালাম যখন কোলে ছোট্ট, তো আল্লাহ তাআলা একদিন পরীক্ষা হিসাবে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী আর তোমার এই ছেলে কোলের বাচ্চাটাকে, যাকে তুমি আজকে 80 বছর কাইন্দা পাইছো, কিন্তু তোমার এই ছেলে আর স্ত্রীকে ধুধু মরুভূমিতে আমি আল্লাহর নির্দেশিত জায়গায়, শূন্য জায়গায় বিরান ভূমিতে গিয়ে রেখে আসো, চোখের আড়াল করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে থাকতেন, আজকে যেটাকে সিরিয়া বলে। তো এখানে উনি থাকতেন। আল্লাহ তাআলা হুকুম করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কোথায় নিয়ে দিয়ে আসবো? মরুভূমি তো কত জায়গাতেই আছে, কোনানে দিয়ে আইতাম। মানে যেমনে বলছে এমনি ইয়েস, কোনো আপত্তি নাই। তো আল্লাহ তাআলা বলছে জিব্রাইল আসতেছে, জিব্রাইলই দেখায় দিবে কোথায় নিয়ে যাবা।